নমস্কার বন্ধুরা, কল্যাণীর কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি দারুণ টেস্টি মালাই কেকের রেসিপি। সত্যি বলছি বন্ধুরা, এই কেকটা যদি কাউকে বানিয়ে খাওয়ান বারে বারে রিকোয়েস্ট আসবে, এতটাই টেস্টি হয় যে। তাই বলছি বন্ধুরা, ভিডিওটা স্কিপ না করে পুরোটা একবার দেখে নিন। আর আমার চ্যানেলটিকে এখনো যারা সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। তো চলুন বন্ধুরা, দারুণ টেস্টি মালাই কেক বাড়িতেই কিভাবে বানানো যায় সেটা শুরু করা যাক। মালাই কেক বানানোর জন্য সবার প্রথমে আমি একটি পাত্র নিয়েছি, আর এই পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি 1 কাপ ময়দা। এরপর আমি ওই ময়দার মধ্যে দিয়ে দিচ্ছি ওই কাপেরই হাফ কাপ গুঁড়ো চিনি। এবার দিয়ে দিচ্ছি 1 টিস্পুন বেকিং পাউডার, দিয়ে দিচ্ছি 1/3 চামচ বেকিং সোডা, এরপর দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ। এবার সমস্ত শুকনো উপকরণগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। সমস্ত শুকনো উপকরণগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এরপর আমি 1 কাপ দুধ নিয়েছি, এই দুধের হাফ কাপ দুধ এর মধ্যে দিয়ে দিচ্ছি, বাকিটা আমি রেখে দিচ্ছি, পরে লাগলে দেব। আর দিয়ে দিচ্ছি 50 গ্রাম সাদা তেল। বন্ধুরা, সাদা তেলের পরিবর্তে আপনারা এখানে মেল্ট বাটারও ব্যবহার করতে পারেন। এবার এটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। দুধকে ময়দার সাথে মিশিয়ে আমি একটা ব্যাটার তৈরি করে নেব। দেখুন বন্ধুরা, ব্যাটারটা অনেকটাই ঘন আছে, তাই আমি বাকি যে দুধটা রেখেছিলাম সেটা এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। তাহলে বন্ধুরা, এখানে 1 কাপ ময়দার জন্য কিন্তু 1 কাপ দুধ লাগবে। আর এটা মালাই কেক বানাচ্ছি, তাই আমি এখানে ডিমের ব্যবহার করিনি। দেখুন বন্ধুরা, দুধটাকে ময়দার সাথে মিশিয়ে একটা সুন্দর ব্যাটার করে নিয়েছি। এর থেকে পাতলাও করা যাবে না, আর এর থেকে ঘনও করা যাবে না, এটা একেবারে পারফেক্ট হয়েছে। এবার আমি এটাকে একটা সাইডে সরিয়ে রাখছি। এবার আমি এই রকম একটি কেক টিন নিয়েছি, এই কেক টিনের মধ্যে একটু তেল ব্রাশ করে নেব। কেক টিনের চারিদিকে খুব ভালো করে তেল ব্রাশ করে নিয়েছি। এরপর আমি এর মধ্যে অল্প একটু ময়দা দিয়ে কেক টিনের চারিদিকে এইভাবে ঘুরিয়ে নেব। এর ফলে ময়দাটা কেক টিনের চারিদিকে কোট করে নেবে। দেখুন বন্ধুরা, কেক টিনের চারিদিকটা সুন্দরভাবে ময়দার কোটিং করে নিয়েছি। এবার আমি ব্যাটারটাকে এর মধ্যে দিয়ে দিচ্ছি। সমস্ত ব্যাটারটা কেক টিনের মধ্যে দিয়ে দিয়েছি। এবার একটু ট্যাপ করে নিচ্ছি। কেক বানানোর জন্য এটা রেডি হয়ে গেছে। এবার এটাকে বেক করে নেব। বন্ধুরা, আমি আগে থেকে একটা কড়াইয়ের ঢাকনা দিয়ে কড়াইটাকে প্রিহিট করে নিয়েছি। এবার খুব সাবধানে আমি কেক টিনটাকে বসিয়ে দিচ্ছি। এবার কড়াইয়ের ঢাকনা ঢাকা দিয়ে এটাকে 40 থেকে 45 মিনিট লো ফ্লেমে বেক হতে দেব। কেকটা তৈরি হতে হতে চলুন বন্ধুরা, এদিকে আমরা মালাইটা তৈরি করে নিই। গ্যাসের ওপরে কড়াই বসিয়ে দিয়েছি, আর এই কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি 3 কাপ দুধ। তিন কাপ দুধ কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টো ছোট এলাচ, আর দিয়ে দিচ্ছি 1 চিমটি কেশর। এবার এই দুধটাকে ফুটিয়ে একটু ঘন করে নেব। দুধ হালকা গরম হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 10 টাকার প্যাকেট গুঁড়ো দুধ। এই গুঁড়ো দুধটাকে খুব ভালো করে লিকুইড দুধের সাথে মিশিয়ে নিচ্ছি। গুঁড়ো দুধকে লিকুইড দুধের সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 4 চামচ চিনি।
এবার এটাকে খুব ভালো করে ফুটিয়ে একটু ঘন করে নেব। দেখুন বন্ধুরা, দুধকে ফুটিয়ে আগের থেকে অনেকটা ঘন করে নিয়েছি। এর থেকে আর খুব বেশি ঘন করব না। এখন আমি এই দুধের মধ্যে দিয়ে দিচ্ছি কিছু ড্রাই ফ্রুট, কাজু, পেস্তা, আমন্ড, বাদাম কুচি এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি। এবার এটাকে একটু ফুটিয়ে নেব। দেখুন বন্ধুরা, মালাইটা আমাদের একেবারে রেডি হয়ে গেছে। এর থেকে আর বেশি ফোটাবো না। এখন আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিচ্ছি। বন্ধুরা, মালাইয়ের ঘনত্বটা এই রকম রাখতে হবে। এর থেকে বেশি ঘন করলে কেকের মধ্যে প্রবেশ করবে না। এবার আমি দেখে নেব কেকটা তৈরি হয়েছে কিনা। ৪৫ মিনিট পর আমি কড়াইয়ের ঢাকনাটা খুলে নিচ্ছি। দেখুন বন্ধুরা, আমাদের কেকটা তৈরি হয়ে গেছে। একটা স্টিক নিয়ে আমি চেক করে নিচ্ছি। দেখুন, স্টিকের গায়ে একটুও লেগে নেই। কেকটা আমাদের সুন্দরভাবে তৈরি হয়ে গেছে। এবার এটাকে নামিয়ে নেব। কেকটা নামিয়ে আমি ঠান্ডা করে নিয়েছি। কেকটা সম্পূর্ণভাবে ঠান্ডা হয়ে গেছে। এবার আমি এই কেকটাকে ডিমোল্ড করে নেব। এই কেকের ওপরে আমি একটি প্লেট ঢাকা দিয়ে এটাকে এইভাবে উল্টে নিচ্ছি। দেখুন বন্ধুরা, কত সুন্দরভাবে কেকটা বেরিয়ে এসেছে। আমাদের কেকটা কত সুন্দরভাবে তৈরি হয়েছে দেখুন। এবার আমি এই কেকটাকে একটি ছুরির সাহায্যে পিস পিস করে কেটে নেব। দেখুন বন্ধুরা, একটি ছুরির সাহায্যে কেকটাকে আমি পিস পিস করে কেটে নিয়েছি। কেকটা কত সুন্দর সফট হয়েছে দেখুন। মালাই কেক বানানোর জন্য সম্পূর্ণভাবে কেকটা রেডি হয়ে গেছে। এবার আমি যে মালাইটা তৈরি করে রেখেছিলাম এর উপর দিয়ে দেব। সমস্ত মালাইটা আমি এই কেকের ওপরে এইভাবে ছড়িয়ে ছড়িয়ে দিয়ে দেব। বন্ধুরা, মালাইটাকে কিন্তু কেকের ওপরে খুব ভালো করে ছড়িয়ে দিতে হবে, তবে মালাইটা কেকের মধ্যে প্রবেশ করবে। সমস্ত মালাইটা আমি কেকের মধ্যে দিয়ে দিয়েছি। এবার এটাকে আমি 10 মিনিটের জন্য রেখে দেব। 10 মিনিট পর আমি মালাই কেককে একটি প্লেটের মধ্যে সার্ভ করে নিচ্ছি। দেখুন বন্ধুরা, মালাই কেককে আমি প্লেটের মধ্যে সার্ভ করে নিয়েছি। এবার মালাই কেকটা কেটে দেখাচ্ছি। দেখুন কতটা সুন্দর হয়েছে, কতটা সফট হয়েছে দেখুন। তাহলে দেখলেন তো বন্ধুরা, বাড়িতে কত সহজেই মালাই কেক বানানো যায়। আশা করি বন্ধুরা, আমার এই মালাই কেকের রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকবে। রেসিপিটা ভালো লেগে থাকলে লাইক করবেন, শেয়ার করবেন আর কমেন্ট বক্সে আপনাদের মতামত জানাবেন। এই রকম আরও নানা রকমের রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবেন। তাহলে বন্ধুরা, যখনই আমি ভিডিও ছাড়বো নোটিফিকেশানটা সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। চ্যানেলের যদি নতুন বন্ধু হয়ে থাকেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।